তবে রে স্কুলে যাবি না? আমি স্কুলে যাব না, স্কুলে যা, যা স্কুলে যাব না। এই সব দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে। কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন 20টা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের উপরেই, তখন আর সহ্য করতে পারল না। দিলে দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। তবে রে লেখাপড়া করবি না, যা বেরিয়ে যা আমার বাড়ির থেকে, যা। হ্যাঁ হ্যাঁ, থাকবো না, চলে যাবো বাড়ির থেকে। কি হবে, যাবো, ঘুরে বেড়াবো। দিলু হচ্ছে মহা ডানপিটে ছোকরা। বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্রও দমল না। সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগলো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। এখন এই মাথা ভাঙার মাঠের একটুখানি ইতিহাস আছে। আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটতো না, কারণ ডাকাতেরা লাঠি মেরে পথিকের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে কুড়ে নিত। এখন আর ডাকাতের ভয় নেই বটে, তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মারায় না, কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয়। কিন্তু ডান পিঠের দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসে সে গান জুড়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটের নাড়ি টনটন করতে লাগলো। তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরবার চেষ্টা করলো। কিন্তু ঠিক সেই সময়েই খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল। কারা কথা কইতে কইতে ঠিক এদিকেই এগিয়ে আসছে। মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায়, এমন অসম্ভব কথা দিলু কোনোদিনও শোনেনি। তবে কি সত্যি সত্যি? ভয়ে দিলুর মাথার চুলগুলো শটান হয়ে উঠল। তাড়াতাড়ি কোন দিকে চম্পট দেবে তাই ভাবছে, এমন সময় চাঁদের আলোয় দেখতে পেল কারা সব দল বেঁধে একেবারে তার সম্মুখে এসে পড়েছে। গুনতিতে তারা 20 জন, মানুষের মতো দেহ, অথচ প্রত্যেকেই উঁচুতে মোটে 1 হাত। তাদের অনেকেরই মাথার চুল আর গোঁফদাড়ি পেকে গেছে বটে, কিন্তু তবুও তারা ছোট ছোট খোকার চেয়ে বেশি ঢ্যাঙা হতে পারেনি। দিলু চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে, আবার কোন মুলুকের মানুষ রে বাবা।